জাতীয়ভাবে আমরা কার আকাশটা মুক্ত রাখবো আর কোনটি রাখবো না এই সিদ্ধান্ত জনগণ তো নিতে পারে না, সরকার নেবে। গত 16 বছরটা আমি বাদ রাখলাম, তারা তো সব খুলেই দিয়েছে। আমাদের বাংলাদেশের কিছুই রাখেনি, এমন কোনো দিক নেই যেটি ভারতের হাতে তুলে দেওয়া হয়নি, কিংবা আগ্রাসনে আমাদের কণ্ঠ থেকে আমাদের মানবিক এবং মানসিক আগ্রাসন পর্যন্ত এখানে হয়েছে। এই সরকার যে আজকে আসলো 6 মাস হয়ে গেছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি স্যালিউট করি, তিনি চোখে চোখ রেখে কথা বলছেন, কিন্তু সাংস্কৃতিকভাবে কি একটি পদক্ষেপও নিয়েছে এর বিরুদ্ধে? কেন? আজকে মোস্তফা সরোয়ার ফারুকীকে আমি বলতে চাই, ফারুকী ভাইকে, তিনি আসছেন, তিনি কি পদক্ষেপ নিলেন? পদক্ষেপ তো সরকারকে নিতে হবে। আপনি প্রথমত হলো যে চ্যানেলগুলো এখানে চলছে তারা কোন নীতিতে চলছে? নিশ্চয়ই একটি সম্প্রচার নীতি আছে, সেই নীতিমালা কোথায় ভায়োলেশন হচ্ছে, কোথায় তারা মানছে না, আমরা কোথায় ব্যর্থ হচ্ছি। এখনো কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই, সত্যি কথা বলতে। এখনো যে এই জিনিসগুলো নিয়ে কার কাছে যাব? হ্যাঁ, আমরা আমাদের এটাই যে আমাদের আমার তো যাওয়ার অবস্থা, মানে আমি তো ডাকলে কিংবা কারো কাছে সাক্ষাৎও পাচ্ছি না। মানে এই বিষয়গুলো নিয়ে যে আমরা একটু উত্থাপন করব, আমরা যে আলোচনা করব, আমি এটাই বলছি যে এতগুলো কমিশন হয়েছে, কিন্তু আপনার সাংস্কৃতিক কোনো কমিশন হয়নি, সাংস্কৃতিক কোনো মূলনীতি নেই। আমাদের তরুণেরা, আমাদের ছাত্র ছাত্রীরা, তারা কি সংস্কৃতিতে বেড়ে উঠছে তারা কি জানে? আমাদের সাংস্কৃতিক পরিচয় ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার মাটি, এখানকার মানুষ, এখানকার মাটি ও মানুষের বিশ্বাস, গন্ধ এবং এখানকার যে বৃষ্টি, ছায়া, রোদ, এদের যে বৈশিষ্ট্য, এখানকার নদী, এখানকার আবহাওয়া, এখানকার আকাশ, এটাকে আপনি যদি বুকের মধ্যে ধারণ করতে না পারেন তাহলে আপনি নিজস্ব সংস্কৃতি কি করে জাতিকে উপহার দিবেন? আপনার সংস্কৃতি গ্রাস হয়েছে, আগ্রাসন হয়েছে, আমরা চিৎকার দিচ্ছি, কিন্তু আগ্রাসনটা কিভাবে হয়েছে? আমাদের কারণেই হয়েছে, আমরাই তো খুলে দিচ্ছি। আমাদের মূলনীতি, আমাদের আইন আছে, কে বলেছে আইন নেই? সম্প্রচার আইন আছে, আমাদের এখানে কি চলবে আর কি চলবে না, কি জিনিস দেখানো যাবে জাতিকে, কি দেখানো যাবে না, সবই আছে। কিন্তু সেটি ভঙ্গ যারা করছে সে বিষয়ে কোনো পদক্ষেপ কি আছে? এটি অবশ্য শুধু সংস্কৃতির ব্যাপারে না, আমাদের সব ব্যাপারেই তাই, যে আইন আছে, আইনের বাস্তবায়ন নেই, আইন আছে, আইনের প্রয়োগ নেই, আইন ভঙ্গকারীর কোনো সাজা নেই। সাজা কার হয়? হয়তো যিনি সুস্থতার কথা বলছেন তার সাজা হয়, অথবা তাকে একটি সাইড করে রাখা হচ্ছে, তাকে ডাকা। আজকে আমি একটা কথা বলে গেলাম, কালকে হয়তো আপনি আবার ডাকবেন না, না কি বলে উনি তো সুস্থতার কথা বলে ফেলছে। আমাদের জাতিকে অসুস্থ করার জন্য যা যা দরকার তার সব আয়োজন সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা যারা কাণ্ডারি দেখছি, আমাদের কাণ্ডারিদের মাথায় এগুলো নেই। আমরা রোগটি হলো ভেতরে, আমরা ওষুধটা দিচ্ছি উপরে। আপনার জাতির তো বিশ্বাসই নষ্ট করে ফেলেছে। আপনি দেখেন, একটা জানাজার মধ্যে হিন্দু ছেলে দাঁড়িয়ে যাচ্ছে, নারী ছেলে দাঁড়িয়ে যাচ্ছে, অজু ছাড়া দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কি এটা পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের মতো একটি জানাজা অনুষ্ঠান? তারপরে আপনার জুমার নামাজ পড়া, এটি একটি রসম হয়েছে, এটা পড়লে একটা মানে জুমার নামাজ পড়ছে, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু এটি যে একটা নৈতিক ব্যাপার, এটি যে একটি আধ্যাত্মিক ব্যাপার, এই পরিচয় আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আপনার সামাজিক অনুষ্ঠান, আপনার বিবাহে, একটি বিবাহের জন্য এখন ৬-৭টা অনুষ্ঠান হচ্ছে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান হলো শিখানো, দেখানো, ওদের দেখানো, ওদের মতো করে একদম প্রেসক্রাইব। এই ভারতের আদলে ফুললি এমনকি একটা সংস্কৃতি, যার পয়সা আসছে সে বিশাল বড় বড় টিম নিয়ে আসছে, এবং সেখানে কি হচ্ছে, তাদের কোনো পারমিশনও লাগছে না। আমরা তো দেখেছি কোন জায়গায় আপনার কোনো পর্ণ তারকাকে নিয়ে আসা হয়েছে উইদাউট পারমিশন নিয়ে আসা হচ্ছে, এবং সন্ধ্যা থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত হিন্দি গান প্রচন্ড রকম সাউন্ডে বাজাচ্ছে, আশপাশের মানুষ ঘুমাতে পারছে না, কেউ বলারও নেই, কেউ দেখারও নেই। এটি তো একটি সমাজ হতে পারে না। এই রাষ্ট্রকে একটি রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা দরকার তার সবকিছু ভেঙে চুরে নতুন করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে, তাহলে এটি ঠেকানো যাবে।